মানুষটা হার মানে না, তবুও দেখো কত ক্লান্ত হয়ে আজকে বাড়ি ফিরে এলো। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমরা দেখো সোফায় বসতে পারি না, আর আমাদের বাড়িতে কুট্টুস কোথায় শুয়ে আছে। কুট্টুস এবং কুট্টুসের বোন দুজনেই ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আছে, এবং আমাদের বাড়িতে অনেকগুলো বিড়ালও আছে, তোমাদেরকে একবার বলেছিলাম। তবে হ্যাঁ, আমরা বিড়াল কুকুরকে খাওয়া দাওয়া দেখাই না, কারণ এটা কেন জানি না আমার ভালো লাগে না। তো আজকের আমি দেখো বন্ধুরা অনেক কিছু নিয়ে চলে এসেছি বাজার থেকে। আর এখানে দেখো বাদাম ছাপা আছে, তার সাথে আছে কিন্তু ঢোকলা। এই ঢোকলা আমার ভীষণ প্রিয়। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার আমাকে যদি দুটো করে ঢোকলা দেওয়া হয়, আমি কিন্তু খেয়ে থেকে যেতে পারবো। ঢোকলা আমার এতটাই প্রিয়। তো বন্ধুরা, আজকে হলো বাড়িতে পূর্ণিমার পুজো। বর্মশাই পূর্ণিমার উপোস করে পুজো দেবে। আর আজকে আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে ফেলছি। ঘরটা একদম ঝাঁ চকচকে করে ফেলছি। তোমরা যারা আমাকে জিজ্ঞেস করো, দিদি ভাই তোমাদের ঘর বাড়িটা একটুখানি দেখাও বা হোম ট্যুর দাও, তো তাদের জন্য আমি বলছি, আমাদের হলো জয়েন্ট ফ্যামিলি, সেই জন্য পুরো বাড়িটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারি না। তবুও আমাদের রুমটা আমি কিন্তু দেখাতেই পারি। তো চলো আজকের ঘর পরিষ্কার করে ফেলি, আর তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা দেখাই। এখানে একটা টিভি আছে, কিন্তু এই টিভিটা আমরা খুব একটা চালাই না, কারণ টিভি দেখার সময় নেই বন্ধুরা। ঘরের মধ্যে নানান কাজ, তারপর রান্না বান্না এইসব নিয়েই কেটে যায়। তো আমি একটা ঝুলঝাড়ুর লাঠি নিয়েছি। আর আমাদের এখানে হোম থিয়েটারগুলো আমার হাজবেন্ডের খুবই শখের। সে নাকি টাকা জমিয়ে জমিয়ে এই হোম থিয়েটার কিনেছে। আর এগুলো খুব একটা নামানো যায় না, সেই জন্য আর ভালো করে নামিয়ে পরিষ্কার করা হয় না। উপরে যতটা হাত বাড়িয়ে করা যায়, আর তার সাথে আমি কিন্তু ঝুলঝাড়ু দিয়েই করছি। আর এই যে এখানে আছে বাম্বু ট্রি। এই গাছটা কিন্তু আমাদের আগের বারে অনেকটা বড় হয়েছিল, কিন্তু এবারের গাছটা কেন জানি না খুব একটা বড় হতে চাইছে না। তারপরে আমি এখানে বিছানার চাদর পেতে ফেলেছি। সেই চাদরটাতে আমি ভালো করে এখন ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। তো যাক, ঘর বাড়ি পরিষ্কার তো করেই ফেললাম। এবার যাবো রান্নাঘরে, কারণ আজকে পূর্ণিমা। ভাত তরকারি রান্না করার পর সমস্ত মুছে মাছে আজকে কিন্তু বর্মশাইয়ের জন্য লুচি হবে। আজকেও সারাদিন এই দুটো তিনটে লুচি খেয়ে থাকবে। তো তারপরে আমি এখানে ওর জন্য ভাবলাম একটু ভুসি আর বাতাসা ভিজিয়ে রাখি, কারণ উপোস করে উঠে সব থেকে আগে কিন্তু দরকার পড়ে জল। জল হলো তৃপ্তির কারণ। তো এখানে আমি দিয়েছি ভুসি। আর কতিলা তো দিইনি, কারণ মা বলছিল যে কতিলা দিতে হবে না, শাশুড়ি মা শুধু ভুসি দিলেই হবে। তো যাই হোক, আমি ভুসি দিয়ে এখন ভিজিয়ে দিয়েছি। বাতাসা দেওয়ার আগে ভুসিটা দিতে হয়, নইলে কিন্তু ভুসিটা ভালো করে ভেজে না। কিন্তু আমি এখানে করেছি কি, আগে বাতাসাটা দিয়ে ফেলেছি, সেই জন্য ভুসিটা পরে দিলাম, কারণ ভুসিটা ছিল না। আর এই যে এখানে মৌরি, তার সাথে ভুসি, আর আমার বর্মশাই আরো অনেক কিছু এনেছে। দেখো, এই মৌরিগুলো নাকি খেয়ে উঠে গালে একটু করে ফেললে ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে শরবত করে ফেলেছি। পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমার হাজবেন্ড এখানে বসে বসে প্রসাদ দিচ্ছে সকলকে, দেখো। আর এখানে অনেক রকম প্রসাদ আছে, আর অনেকেই প্রসাদ খায়। তো বাড়ির সবাই, পাড়ার কাকিমা জেঠিমাদের ডাকলাম। এই দেখো, একটা ঠাকুমা এসছে। এই ঠাকুমাটা কিন্তু খুবই ভালো মানুষ। তো এখন একটু শরীরটা খারাপ বলে এরকম ভাবে থাকেন, কিন্তু আগে আমরা যখন এসে দেখেছিলাম বিয়ের পরে, তো খুবই ভালো। তো যাই হোক, সবাই আস্তে আস্তে আসছে, প্রসাদ নিয়ে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। আমিও কিন্তু বসে আছি প্রসাদ নেব বলে। আর আমার বর্মশাই সকলকে প্রসাদ দিচ্ছে। আমার যখন সময় হবে আমি তখনই ওর কাছ থেকে চেয়ে নেব, কারণ আগে সবাইকে দিক, তারপরে কিন্তু আমি খাবো। শ্বশুর মশাই, শাশুড়ি মা, বাড়ির সবার জন্য একে একে প্রসাদ তুলে দিচ্ছে। আর ওই কাজটা খুব ভালো করে। হাজবেন্ড পুজো সেরে অল্প একটু প্রসাদ নিল, আর আমাকেও দিল। আর এখানে আমার জায়ের ছেলে দাঁড়িয়ে আছে, দেখো। তো এখানে আমি রান্না বান্না করতে রান্নাঘরে চলে এসেছি। নিরামিষ ঘুগনি করব। নিরামিষ ঘুগনির সাথে লুচি বানাবো আজকে। সেই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটো, আদা জিরে বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে আমি কিন্তু ঘুগনির মশলাটা বানিয়ে নিয়ে মটর আর আলুটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে কিন্তু ঘুগনি করে নিলাম। আর এখানে আরেকটুকুনি জল দেবো, তার কারণ ঘুগনিটা যেন বড্ড শক্ত শক্ত হয়ে যাচ্ছিল। তো আরেকটুকুনি জল দিতে এরকম ভাবে ঘুগনি কিন্তু ভীষণ ভালো লাগে। নিরামিষ ভাবে তোমরা করে খেয়ে দেখো। আসলে আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচোনো, উপরে কিন্তু একটুখানি টক জল, এই যে ঘুগনিটা বেশ মুখরোচক লাগে বটে। তবে নিরামিষের দিনেও ঘুগনি বেশ ভালো লাগে। আমি কিন্তু বাড়িতে বানাই, তো সেটাই আর কি দেখালাম। এই যে বসিয়ে দিয়েছি। আর একটা সাইডে আজকে করব পরোটা। লুচি করার কথা ছিল, কিন্তু তেল কম পড়ে যাওয়ায় আজকে মা বললো পরোটা করো, কারণ আজকে অল্প সামান্য তেল আছে, এই যে এতটা। তো এইটা দিয়ে পরোটাই হবে। আর লুচি কিন্তু করতে গেলে হয়তো হতে নাও পারে। তো সেই জন্য আমি এখানে পরোটা করতে বাটিতে তেল ঢেলে নিলাম। আর আমি খুবই সামান্য পরিমাণে মানে তেল দেব, কারণ তেল একেবারে না খাওয়াই ভালো। কিন্তু কি বলতো, কিছু কিছু সময় কিছু কিছু উপোসে মাঝে মাঝে কিন্তু তেল ব্যবহার করতে হয় কিছু কিছু রান্না বান্নাতে। তো এখানে দেখো, আমি একদম সামান্য সামান্য করে খুন্তিতে করে
একটু একটু করে তেল দিচ্ছিলাম। আর এই যে সবার জন্য আজকে কিন্তু পরোটাই ঘুগনিই হবে। তো আমি করেছিলাম রুটি, যেহেতু আগে রুটিটা করে নিয়েছি তারপর পরোটা করছি, আর আমি কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখানে পরোটাগুলোকে একটা একটা করে ভেজে নেবো, আর আমার শাশুড়ি মা কিন্তু 3 কোনা করে এরকম ভাবে বেলে বেলে দিচ্ছিলেন। তো যাই হোক, আজকে পরোটা টরোটা বানিয়ে নিয়ে বর্মশাইকে তো খেতে দিয়ে দেবো। ও তো সকাল থেকে খাইনি, দোকানে গেছিল, দোকানদারি করে এসে তারপরে কিন্তু একটু রেস্ট করেনি, সেই জন্য প্রসাদ বিলি করে একটু রেস্ট করছে। তো চলো, এখন রাত বাজে 10টা নাগাদ, 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো ও কিন্তু আর সারাদিন কিছুই খায় না, এই একটুকুনি ফল প্রসাদ খেয়ে আজকে সারাদিনটা তো এভাবেই কেটে গেল। আবার পরের দিন সকালবেলা উঠে বড়মশাই দোকানে যাবে, যেহেতু পরোটাগুলো একটা একটা করে ভাজতে বেশ দেরি হচ্ছিল এবং ভাবছিলাম কখন তাড়াতাড়ি হয়ে যাবে। কেন জানি না আমার ভীষণ গরম লাগছিল আর শরীরটা খুব একটা ভালো লাগছিল না। দেখছো বন্ধুরা, আমি কিন্তু দরদর করে ঘামছি, আর তার উপরে আমি ওয়ার্কআউট করেছি, তার সাথে আজকে একটু বেশ কাজ হয়ে গেছে। তো সেই জন্য ভাবছিলাম যে একটু রেস্ট হওয়া প্রয়োজন আছে। কিন্তু স্বামী যখন না খেয়ে থাকে তখন কিন্তু রেস্টের কোনো সময়ই থাকে না আমার। মনে হয় কখন ওকে দুটো খেতে দেবো এবং ও দুটো খাবে। তো আমার কিন্তু এই টেনশন লেগেই থাকে। আমি জানি প্রতিটা গৃহবধূ বা প্রতিটা মহিলারও একটাই চিন্তা থাকে, যখন তার স্বামী উপোস করে বা না খেয়ে থাকে কখন তাকে দুমুঠো খেতে দেবে বা কি করলে সে খাবে। তো সেই জন্য আর কি। তো যাই হোক, আমার কিন্তু ওই দিনটা ওভাবেই কেটে গেল, পূর্ণিমার দিনটা। তার পরের দিন সকালবেলা যখন বড়মশাই দোকানে বেরোবে, আমি কিন্তু তাড়াতাড়ি ভোর ভোর চাবি নিয়ে রান্নাঘরে চলে এলাম। তার কারণ স্লিমিং টি বানাবো। আর আজকে চাবি নিয়ে ভোর ভোর চলে আসার একটাই কারণ, সারা রাত তো ঘুম হয়নি। তো ভাবলাম তাড়াতাড়ি এটা বানিয়ে নিয়ে যাই আর হাজবেন্ডকে খাইয়ে দিই, কারণ ও দোকানে যাবে। আর স্লিমিং টি বানাতে এখানে আমি নিয়েছি একটা আমলকি, আর তার সাথে আমি কিন্তু এই যে গুঁড়ো গুঁড়ো এই যে করা আছে আমাদের বাড়িতে স্লিমিং টির একটা পাউডার, তো সেটাই আর কি দিয়ে দিয়েছি। দুজনের জন্য 2 চামচ, আর এটা অল্প একটু আন্দাজ করে দিলেই হবে, হাফ চামচ। তো যাই হোক, এটা এখন ফুটবে, ফুটে এর মধ্যে দিয়ে এখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তারপরেই কিন্তু এটাকে ছেঁকে নেব। তো একটুখানি ফোটাতে হবে চায়ের মতন করে। তো এখানে হাজবেন্ড দোকানে বেরিয়ে যাচ্ছে, আর আগের দিন তো সারাদিন পুজো করেছে, বাড়িতেই ছিল। ও এরকমই করে, ভগবান ওকে আরো আরো ধৈর্য দিক। কর্মশাই কিন্তু স্লিমিং টি বা পাচনটা খেয়ে নিয়েছে, নিয়ে এবার কিন্তু দোকানে বেরোবে। যেহেতু ওর কিন্তু একটু বেলা হয়ে গিয়েছে, সেই জন্য তাড়াহুড়ো করছিল, আর তার উপরে ফোন টোন গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিল, ব্যাগ ট্যাগ গুলো। তার কারণ ব্যাগের চাবি টাবি গুলো ভুলে গেলে পরে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এখন ঠাকুরের নাম নিয়ে এখানে বেরিয়ে পড়ছে। আর একটা কথাই ভিডিওতে বলে রাখি, আমার বড়মশাই কিন্তু স্নান করে উঠে খালি পায়ে জামা কাপড় পরার আগেই একবার প্রণাম করে, কিন্তু যাওয়ার সময় ও আবারও প্রণাম করে যায়। অনেকেই বলে দাদাভাই কিন্তু জুতো পরে প্রণাম করে, একদমই না। যখন ও বেরোয় তখন খুব তাড়াহুড়োতে থাকে, এবং ভগবানকে যেহেতু একবার মন থেকে প্রণাম করে নেয়, তারপরে যাওয়ার সময় আবারও কিন্তু ওকে একবার প্রণাম করে তারপরেই কিন্তু ও বাইক নিয়ে বেরোয়। তো তারপরে এই যে বন্ধুরা, আমি কিন্তু একটুখানি গেছিলাম গড়িয়াহাট, সেখান থেকে এনেছিলাম ঢোকলা আর এনেছিলাম বাদাম ছাপা। তো সেই বাদাম ছাপা এবং ঢোকলা এই যে তোমাদেরকে দেখাতে এলাম। আমার কিন্তু এই ঢোকলা ভীষণ ভালো লাগে, এর মধ্যে থাকা এই যে কারি পাতা, সর্ষের ছোঁক, এগুলো আমার অসাধারণ লাগে। আমি কখনোই কিন্তু এরকম ঢোকলার স্বাদ কোনো রকম ঢোকলাতে পাইনি। আমার কেন জানি না এই ঢোকলাতে ভীষণ লোভ লাগে। এটা শুনেছি বেসন দিয়ে তৈরি হয়, আমি কখনো বাড়িতে ট্রাই করিনি। আমার ভাই বোনেরা বানিয়েছিল বাড়িতে, কিন্তু আমি কোনোদিন বানাইনি। আমার একদিন বানানোর ইচ্ছা আছে। আর এটা হলো মুগ ডালের লাড্ডু। তো এই মুগ ডালের লাড্ডুটা আমাদের বাড়িতে সবার জন্য একটা করে এনেছি, 5 পিস। আর এখানে আছে ঢোকলা, আর এখানে এনেছিলাম এই ব্যাগটা। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি গড়িয়াহাট থেকে চলে এসেছি। আর রেনকোট যেহেতু কিনতে গিয়েছিলাম, সেই জন্য রেনকোটটাও কিনে নিয়েছিলাম। তো চলো, আজকের এভাবেই তোমাদের সাথে সময় কেটে গেল। এবার দেখাই আমাদের বাড়ির কুকুরগুলো। এই যে এরা কুকুর নয়, এরা হলো কুট্টুস আর কুট্টুসের বোন। আমাদের বাড়িতে এই বসার জায়গাগুলোতে ওরা বেশি বসে থাকে। কুট্টুসকে সেই ছোটবেলায় এনেছিলাম কোলে করে, তারপরে কুট্টুস আর কুট্টুসের বোন আমাদের বাড়িতেই আছে। ইতিমধ্যে তোমাদের দাদা ভাইও দোকান থেকে চলে এসেছে। আমি ওকে বলছিলাম, দেখো কুট্টুস আর কুট্টুসের বোন সোফার উপরে ঘুমাচ্ছে। তো ও বলছিল বেশ তো। আর ওর কিন্তু কুকুর বিড়াল ভীষণ ভালো লাগে। আমার শাশুড়ি মায়ের বিড়াল ছিল অনেকগুলো, এখনো কিন্তু অনেকগুলো কুকুরও হয়ে গেছে। তোমরা অনেকেই আমাদের ভালো মন্দ অনেক রকমের কমেন্ট করো, তার মধ্যে কিন্তু যারা ভালো কমেন্ট করো তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা। যারা কিন্তু আমাদের খারাপ কমেন্ট করো তাদেরকেও আমরা আপন করে নিয়েছি, কারণ তোমরা না থাকলে আমরা কখনোই এগিয়ে যেতে পারতাম না। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, ভালো থেকো সবাই।